শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 9টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। কালকে বললাম না যে টিকিট কাটতে যেতে হবে, তো মানুর বাপি গেছে, আমি যাইনি। কারণ মানুর এত জ্বর, আগের দুটো ভ্যাকসিনে এরকম হয়নি। এইবার মানুর খুব শরীরটা খারাপ, মাথা তুলতেই পারছে না। তারপরে রাত 3টের সময় মানে এত গা পুড়ে যাচ্ছে, উঠে তাড়াতাড়ি জ্বরের ওষুধ দিলাম। তো আমি ওর বাপিকে বললাম না, মেয়েকে ধুয়ে যাবো না, কারণ এত সকালবেলা 7টার সময় মেয়েকে ধুয়ে এত দূর যাওয়া বরং ঘরের ভিতরে একা একা যাওয়া, মানুষকে ধুয়ে যাবো না। তো ওর বাপি একাই গেছিলো টিকিট কাটতে। টিকিটে কি হলো তোমাদের পরে বলছি। মানে আমাদের যে এপ্রিলে ডেট দিয়েছে, তো এপ্রিলে যে মানে যাবো সেই রিটার্ন টিকিট, আর এখন তো যাওয়ার টিকিট এখনও হয়নি, মানে ওয়েটিংয়ে আছি। 43-44 জানি হবে না, দোকান থেকেই কাটতে হবে, দেখি কি হয়। তো যাই হোক, ভিডিওটাই 9টা থেকে শুরু করছি, তোমাদের সবই বলবো। মানুষ শরীরটা ভীষণ খারাপ, আগে দুটো ভ্যাকসিনে এরকম হয়নি। তো যাই হোক, এটা একটু দেওয়ার মানে কেমন হয়েছে জানি না। এখন ওই একটু মানে আসার পরের থেকে তো ওই আলু সিদ্ধ, বেগুন ভাজা, শাক এইসবই খেয়ে যাচ্ছি। তো বাপি বলছে চলো একটু, আজকে তো ঘরেই আছি, কালকে আবার হসপিটালে যেতে হবে, একটু মাছ বা মাংস নিয়ে আসি। আসার পর থেকে মাছ মাংস খাওয়াই হচ্ছে না, 4 দিন হয়ে গেছে। মানুষ একটু মাংস বা মাছ ছাড়া তো, বাচ্চা মানুষ না, বলছে মা সিদ্ধ সিদ্ধ না, আর খেতে পাচ্ছি না। তো আমি বলছি আজকে রুমে যখন আছি, কালকেও সারাদিন ঠিক করে খাওয়া দাওয়া হবে না, চলো একটু মানে মাংস নিয়ে আসি। তাও আমরা ওই সামনেই তো বাজার, তো মানু বললো তুমিও যাও মা, তুমি দেখে বাজার করে নিয়ে আসো। চাল টাল সব আনতে হবে, যা চাল এনেছিল শেষ হয়ে গেছে, মানে বারন্ত, তো সব আবার আনতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো বাজারের দিকে যাই, কী কী নিচ্ছি। মানুর তো ভীষণ জ্বর। মানু বলল মা আমি তো যাব না, তুমি যাও। আমি বললাম কি রে, আমি যাবো? বললো হ্যাঁ হ্যাঁ যাও, কোনো ব্যাপার নেই। আমি বললাম আসার পর থেকে একটুখানিকেও বাজার করা হচ্ছে না ঠিক করে, ওই সিদ্ধ ভাত, শাক ভাত এইসব খাচ্ছি। তো সেরকম একটা মানুষকে কিছু মানে সময়ের অভাবে আর কি। আর এত শরীর খারাপ এবার সবার, মানে আমাদের কলকাতাতেও সবারই ঠান্ডা ওয়েদারের জন্যে, মানে সবাই মেসেজ করছে বা সবার মুখে শুনছি, বাড়িতে ফোন করছি, সবারই ওই একই পরিস্থিতি। তো মানুর বাপি তো মানে মাথা তুলতেই পারছে না। আমি বললাম চলো একবার, এই যে কাঠপাট্টিতে গেল সকালবেলা 7:30 7টার সময়, আবার এখন এই যে বাজার করতে এসছি, একটু টমেটো নেব, সব রকমই সবজি একটু একটু করে নেব, কারণ পেঁয়াজ রসুন কিছুই নেই। আমি বললাম বেগুন নিও না, বেগুন ভাজা আমার ভালো লাগে না, বেগুন খেলে আমার মানে জিভ খুব চুলকায়, আমি বেগুন খেতেই পারি না সেরকম একটা। তো যাই হোক, এই যে সব রকম বাজার নিলাম। ওইখান থেকে চাল আগেই নিয়েছি, 2 কিলো চাল নিলাম, 50 টাকা কিলো। আর হচ্ছে সবজি নিলাম, মানুষ জন্য ডাব নিলাম। এইদিকে এই সাইডটার দিকে ডাব কিনতে আসলে না 20 টাকায় 30 টাকায় পাওয়া যায়, আর 30 টাকা সামনেও আছে সিএমসির সামনে, কিন্তু এইদিকে আসলে 20 টাকার ডাবটা পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে মানুষ জন্য একটা ডাব নিলাম। আর 1 কিলো ছাড়া লেবু দেবে না, 1 কিলো লেবু 60 টাকা। তো আসার পরে মানুকে সেই কালকে যখন শরীর থেকে ব্লাড বের করে তখন ওকে লেবুর জুস দিয়েছিলাম, তো আমি বললাম তার বদলে 1 কিলো লেবু নিয়ে নাও। তো 1 কিলো লেবু 60 টাকা নিয়ে দিয়ে বাজার করে চলে এসি 10 মিনিট, কারণ আমরা তো সিএমসির একদম গেটের সামনেই থাকি, এর জন্যে খুব তাড়াতাড়ি বাজার থেকে চলে এসি। তো এসে আমি মানুকে ডেকে তুললাম। বন্ধুরা, ওই বাজার করে আসলাম, মানুষ দেখছি আবার মানে ভীষণ জ্বর এসছে। তোর বাপি আবার দৌড়ে গেছে, মানে এই ঘরটা খুলছে, তো এই ঘরের সামনে গিয়ে ভিডিও করছিলাম। তো ওর বাপি হচ্ছে আবার জ্বরের ওষুধ আনতে গেল, তাড়াতাড়ি এসে দেখছি কি জ্বর এসছে। তো মেয়ে গিয়ে আবার শুয়ে পড়েছে, 3টে চাদর দিয়ে মুড়ি দিয়ে রেখেছি, মানে এবার জ্বরই কমছে না। নাইটিটা ছেড়ে নিই, ছেড়ে তারপরে মানে চেঞ্জ করে নিই, তারপরে সবজি টবজিগুলো কাটি, দেখি কি রান্না করবো। ডিম সিদ্ধ করেছি, ডাবের জল এনেছিলাম, ডাবের জল খেলো। ডিম সিদ্ধ বলছে খাবো না মা, আমার না মানে উল্টি উল্টি আসে, তো জোরও করিনি। তো এসে সকালবেলা একটু লিকার চা খেয়েছিলাম, আবার চা করলাম, খেয়ে এখন হচ্ছে রান্নার সব গোছগাছ করে নিই। মানুর ভাবছি একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, কারণ সারা রাত জ্বর গেছে, এখনও সকাল থেকে জ্বর। আমার মনে হয় একেতে ভোরবেলা করে এসছি, আসার সঙ্গে সঙ্গে মানু না, এটা তো আমরা সব সময় করি, তোমরা ভিডিওতে দেখো, মানে কোথার থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করি। তো সেদিনকে এসে মানুষ 5:30টার সময় ভোরবেলা স্নান করলো। সব কিছু মিলে মিশেই কিন্তু আবার ভ্যাকসিনেরও তো বলেই দিয়েছে যে জ্বর আসতেই পারে। তো মানুকে ভাবছি তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, এইদিকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম। ওর বাপি বলছে, আমি বললাম তুমি মাংসটা রান্না করো, পরে ভাতটা আমি করে নেবো।
তো আমি সব কেটে কুটে দিয়েছি, ও শুধু একটু মশলাটা মানে কুড়ে নিয়েছে আর কি। মাংস টাংস ধুয়ে সব গুছিয়ে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 11:30 বাজে। মানুষ তো কালকে সারা রাত জ্বর, এখনও জ্বর উঠতেই পারছে না, তুলে তুলে বসাচ্ছি। ওই স্নান করিয়ে দিলাম, কারণ কালকে সারা রাত জ্বরে ভুগেছে না। আমি বলছি বাবা তাড়াতাড়ি এখন স্নান করে নে। তো স্নান করে ওকে ওই রোদ্রে ছিল, বললাম জ্বরের মধ্যে বেশি রোদ্রে থাকিস না, সেওয়াই সেওয়াই থাক। তোর বাপি বললো যে মাংসটা আমি রান্না করছি, ভাত বসাবো, মানে মাংস রান্না হয়ে এসছে প্রায় 11:30 বাজে, মাত্র 12টার মধ্যে হয়ে যাবে। তোর বাপি বললো আমি রান্না করছি, তুমি মেয়েকে স্নান করিয়ে দাও। তো ওকে স্নান করিয়ে ক্রিম টিরিম মাখিয়ে দিলাম। আর হচ্ছে ওর বাপি রান্নাটা করছে, আমি ভাতটা পরে বসাবো। বাসন রয়েছে এখনও মাজবো, তারপরে অনেক জামা কাপড় রয়েছে। আসার পর থেকে তো মানে হসপিটালেই রোজ যাচ্ছি, 3 দিনই হসপিটালে। তো সব জামা কাপড় রয়েছে। তারপরে কালকে রাত্রিবেলা দেখলে যে বিছানার চাদর পরিষ্কার করেছি, আবার রাত্রিবেলা শোয়ার সময় আর একটা পেতেছি। তো বিছানার চাদর ফাদর সব যা আছে, ওর বাপি বলছে রান্নাটা করে নিই, মেয়েকে আগে ভাত খেয়ে নিই, তারপরে হচ্ছে সব কাচাকুচি করবো একবারে। আমি বললাম হ্যাঁ তাই একবারে সব কাচাকুচি করবো। তো যাই, মেয়ে মানু ঘরে গেল, ক্রিম টিরিম মাখিয়ে দিলাম। তো এইদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে। মানু বলছে বাপির হাতের মাংসই খাবো। তো ঠিক আছে করুক। আর এই চায়ের কড়াইতে না মানে রান্না ভালো কি আর হয়, ওই আর কি খেয়ে বেঁচে থাকা। আর আমিও মানুকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম। একটা মাত্র নাইটি এনেছি, তো যার কারণে আবার চুড়িদার পরতে হলো। এখানে এত জামা কাপড় আনা যায়, তো এবার ভাতটা হলেই হয়ে যাবে। সকাল সকাল মানে দিয়ে দেবো ভাত। জানো না আজকে কি যে মাথায় আমার ধরেছে, আমি 1 কিলো চাল নিয়ে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ভিডিও পোস্ট করার জন্য এই বাইরে বসে আছি। এদিকে ওর বাপিরও ভীষণ জ্বর এসছে, মানে 2 দিন ধরে বলছি এই বাস ধরে নাকি জিলিক পারে, মনে হয় ঠান্ডার থেকে জিলিক পারে। বাসে এসছে, ব্যাঙ্গালোরে এমনি ঠান্ডা ঠান্ডা। তো ওইদিকে ওর বাপি একদিকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, মেয়ে একদিকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। কেউ খায়নি, রান্না করেছি, ভাত হাঁড়ি ভর্তি ভাতই রয়েছে, সব একাতা করে খেলাম। ভালোই লাগতো, মানে ওরা মানে ভাত খেতেই পারলো না, ওই সব একাতা করে খেয়ে আমি ভিডিও ভয়েস দিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে 1টার মধ্যে। তারপরে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে এখানে বাইরে বসে আছি ভিডিও আপলোডের জন্য, না হলে নেট পায় না। তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি। তো এই বসে থেকে তোমাদের সাথে বলছি। তারপরে দেবো মানুকে লেবুর জুস করে দেবো। তো এই হচ্ছে কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে। মানুকে তো তোমাদের এখনও সারাদিন ধরে দেখাইনি, ও আসতেই চায় না ক্যামেরার সামনে, মানে বলছে কি যে না আমার ভালো লাগছে না। চাদর মুড়ি দিয়ে মানে এত জ্বর আসছে, জ্বরটাই কমছে না। কারণ অভিভাই বলছে যত ভ্যাকসিন দিলে নাকি যত জ্বর আসবে তত বলে ভালো। আগে প্রথমটাই হয়েছিল সেদিনকে রাত্রিবেলা, পরের দিন কিন্তু ফিট হয়ে গেছিলো। আর আজকে মানে জ্বরই কমছে না, মন মেজাজই ভালো না। মন মেজাজ ভালো না থাকলে কিন্তু দেখবার ভিডিও করতে ইচ্ছা করে না, শুধু একটু তোমাদের সাথে আপডেট দিতে হয়, তাই বসে রয়েছি এখানে। কারণ এটাও একটা কাজ, এটা না করলেও হয় না। তো এই হচ্ছে কথা। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। একটু চা বসালাম, মানুকে দুধ দিইনি, কারণ জ্বরের মধ্যে কিন্তু দুধ আমি দিই না। দেওয়াটা ঠিক না ঠিক জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো মানুকে আজকে আর দুধ দিইনি, প্রথম 2 দিন দিয়েছি। আর কালকে তো ইঞ্জেকশন মানে ভ্যাকসিন দিল, এই কারণে আর দুধ দিইনি। আর আজকে তো জ্বর, এখনও ভীষণ জ্বরটা কিছুতেই কমছে না। মানে চিন্তায় পড়ে গেছি কি করব, হসপিটালে নিয়ে যাব কি যাব না। ওর বাপিকে বলছি, ওর বাপি বলছে 24 ঘন্টা হোক, তারপরে দেখছি। 24 ঘন্টার মধ্যে যদি জ্বর না কমে তাহলে কালকে সকালবেলা তো এমনিই ভোরবেলা ডাক্তার আছে, তখন দেখা যাবে। আর মানু দেখো কিছুতেই মাথা তুলতেই পারছে না, এরকমভাবে ঠিক সারা দিন শুয়ে আছে, কিছুতেই মাথা তুলতে পারছে না। তো বন্ধুরা এখন বাজে 6টা, দেখো কিছুতেই জ্বর কমছে না, মানে কিছুই ভালো লাগছে না। ওর বাপি এখন আবার গেছে জ্বরের ওষুধ। আমি বলছি কি করবো, সিএমসি থেকে নিয়ে যাব কি না। তো দেখো কিছুতেই মানে জ্বরই কমছে না মোটের পরে। কি করব, ভালোও লাগছে না। এই দেখো এখনো মানে তোমাদের সারাদিন দেখাই নেই, তো এখন মানে সেই কালকে হসপিটালে দেখেছিল, আর এই এখন তো মানে সন্ধ্যে 6টা বাজে। তো সারাদিন বললাম না কিভাবে, ওর বাপি ওই পাশে ধাম দিয়ে পড়ে আছে, ওর বাপির জ্বর আসছে বলে ওর বাপি বাইরে ঘুরছে। আমার মানে কি বলতো, ভিতরে আমি আসার পরে জ্বর ছিল ভিতরে, কিন্তু আমার এখন অতটা শরীর খারাপ নেই। আসার পরে হয়তো এসিতে এসি, বাড়িতে খাটাখাটি করি, বাড়িতে শীত ছিল, তারপরে এখানে গরম। আমার আসার পরে মাথা যন্ত্রণা, জ্বর ভাব ঠিক ছিল, কিন্তু সেকেন্ডে গরম হয়ে যাচ্ছে, মানে সেকেন্ডে জলপট্টি সে কখন থেকে দিচ্ছি। কি বলতো, বাচ্চা শরীর খারাপ হলে না, আমার ওই বাচ্চারা শুয়ে নিয়ে ভিডিও করা আমার একদম পছন্দ হয় না। কারণ আমি চাই না আমার থেকে
মানে কোনো থ্যালাসেমিয়া মা ভয় পাক আমার ওরকম ধরনের ভিডিও করার। কালকে সারা রাত যদি তোমরা দেখতে, আমি 3টে, তখন 3টে কত বাজে, ও বলছে মা আমি কিন্তু, আমার না শীত শীত করে, ওরা তাও ফ্যান চালায়, ফুল স্পিডে দেয়, মশা কামড়ায়। তো কালকে রাত্রিবেলা হঠাৎ করছে মা আমার ভীষণ শীত করছে, 3খানা চাদর দিয়েছি, উঠে পুরো বসেছিলাম, তারপর আবার চা খেয়েছি 3টের সময়, কোনো ভিডিও করিনি। কারণ আগে আমার মনে হয় যেন আজ পর্যন্ত তোমরা 16-17 মাসে তোমরা মনে হয় না বলতে পারবা যে, বাবা, মনে হয় না যে বলতে পারবা যে আমি এরকম কোনো রকম মানে ভিডিও করেছি। কারণ আমার দরকার নেই ওরকম ভিডিও করে মানে ভিউজ। কারণ আমার ভিডিও দেখে কেউ যেন ভয় না পায়, সবাই যেন সাহস পায়, আমি বরং সবার মনে সাহস দিই। তো এখন জ্বরই কমছে না। আমি ওর বাপিকে তখন বললাম বাইরে কি করবো, সিএমসিতে কি নেবো? তো বাপি বলছে না, ডাক্তার তো বলেছে 1-2 দিন জ্বর, তাই তো জ্বর কি থাকতে পারে, আসতে পারে জ্বর। কি জ্বর, গা পুড়ে যাচ্ছে পুরো, মানে এত জ্বর। এবার হচ্ছে প্রথমবার বলেছিল, কিন্তু হচ্ছে মানে জানো দুটো ব্যথার থেকে হয়েছে, এটা মানে হাতে মানে ভালোভাবে দিতে পারিনি, মানে ব্যথা। আগের বার তো দেখলে ও রক্ত শরীর থেকে যখন রক্ত বের করলো বা ভ্যাকসিন দেওয়ার পরে তোমাদের সাথে কত সুন্দর পরের দিন ভিডিওতে কথা বললো। আর আজকেও মানে পড়তে বসেছিল একটুখানি, মানে পড়ে আরো বই, ওই তো বই পাশে সব বই রয়েছে, পড়তে বসেছিল সারাদিন পড়তে, মানে বলছে আমি মাথায় তুলতে পারছি না এত ভার। তারপরে আধা ঘন্টা মতন বই নিয়ে পড়ে আবার যেই বেশি জ্বর এসছে আবার শুয়ে পড়েছে। তো ওর বাপি আবার নিচে গেছে ওষুধ নিয়ে আসতে, ওর বাপিরও খুব শরীর খারাপ। তো বন্ধুরা এখন বাজে 11টা, দেখো সারাদিনে মাথাও আসানোর টাইম পাইনি, মানুর এত শরীর খারাপ। তো ওর বাপিরও মানে ওর বাপি একদম ওই কোনায় যে তুমি মেয়ের কাছে এসো না, মেয়ে মাস্ক পরে ঘুরছে। তো এখন একটু জ্বরটা কম, 11টা বাজে, খাওয়া দাওয়া ওই 10টার আগেই হয়ে গেছে। তো আমার হচ্ছে যা ফোন করেছিল, যা বলতে আমার ওই কাকা শ্বশুরের ছেলের বউ, মানে দিনাজপুর থেকে। তোমরা জানো যে আমার দেওরের ছেলের যে থ্যালাসেমিয়া ধরা পড়েছে, তোমরা 1 মাস আগে দেখেছো, আমি একটা ভিডিও করেছি। তো বাড়ি গিয়ে ভেবেছিলাম, আমি তো ফোন করি, দেখো ওরা কোনোদিন করুক বা না করুক আমি ফোন করি। তো এই আজকে মানে ফার্স্ট টাইম আমার মানুর খবর নেওয়ার জন্য ফোন করেনি, ফোন করেছে মানে দেওরের ছেলের জন্যই ফোন করেছে। তো আজকে ফার্স্ট টাইম আমার কাছে ফোন করেছে। আমি জবের থেকে শুনেছি, এমনি তো আমি ফোন তো কাকা শ্বশুরের কাছে তো করি, বা ননদের মেয়ের কাছে তো অটোমেটিক কথা বলি ননদের মেয়ের সাথে, হোয়াটসঅ্যাপে মেসেজে হয়। আর মানুও ফোন করে দিদির কাছে, আমি বলি তুই ফোন করবি তো দিদির কাছে, আর ও ফোন করে মামি মামি করে। তো আমি বাড়িতে গেলাম যে 15-16 দিন ছিলাম। তো তখনও আমার ওই দেওরের বউ আর কি, রবির বউ ভর্তি ছিল হসপিটালে ছেলেটাকে নিয়ে। ওর নাকি প্রচণ্ড মানে এত জন্ডিস বলে দিদি তুমি যদি না দেখতে সামনে মানে বোঝা যেত না, এত জন্ডিস। তো আমি আগের মাসে ওর ভ্যাকসিন হলো, তখনই আমি শুনেছি ও হসপিটালে। বাড়ি গিয়ে আবার ফোন করেছি, তখনও শুনেছি হসপিটালে, মানে মাঝখানে নাকি 2 দিন বাড়ি ছিল। তো আমি কাকাকে বললাম এতদিন হসপিটালে, বলছে প্রচণ্ড মানে অতিরিক্ত জন্ডিস পেকে গেছে। তো আজকে আবার আমার কাছে আজকে ফার্স্ট টাইম ফোন করলো, আমি ফোন করি ও ফোন করে না। তো যাই হোক ফোন করেছে, ওর দরকারই হোক। তো 1 ঘন্টা কথা বললাম, এই এখনই ফোনটা রাখলাম। তো ওর বাপি বলছে কি বলতো, প্রচণ্ড ভিতরে বাড়ি আমার কাকা শ্বশুরদের বাড়িটা দিনাজপুরে, প্রচণ্ড ভিতরে বাড়ি। তো ওর বাপি বলছে এত কিছু, আমি দেখো অনেকেই আমাকে বলেছে যে তুমি থাকতে তোমার জায়ের অসুবিধা কি, এবার তারা যদি না আসে তো কি থ্যালাসেমিয়া, আমি তো মানে জানার জন্য ফোন করতাম। তারপরে ও আজকে ফোন করে বললো ওর ছেলের আর কি থ্যালাসেমিয়া, বললো দিদি তুমি বলছিলে না কি থ্যালাসেমিয়া। তো আমি বললাম এখন জন্ডিসটা মানে অতিরিক্ত বেশি আছে, তো রক্তটা তাড়াতাড়ি মানে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, তো চিন্তা করো না, জন্ডিসটা কমুক, ভালো করে যত্ন করো, ট্রিটমেন্ট করো সুন্দর করে, মানে সবসময় কেয়ারফুলে রাখবা। আরও 2টো ছেলে আছে, 3টে ছেলে, তাই ওর বাপি বলছে ফোন করার পরে, ওরা এখন একটু বাইরে গেল 2 মিনিটের জন্য। আমি মানুকে বলছি আজকে যদি তোর ওই মানে ছোটদাদু থাকতো, মানে আমার কাকা শ্বশুর থাকতো, আমাদের কারোর লাগতো না, দেখতি তোর বাবা মানে তোর বাপি তোর দাদু সবার মাথার উপরে মানে আমাদের পিছনে কেউ হেল্প থাকতো। কারণ কাকা শ্বশুরের 3টে মেয়ে 2টো ছেলে, মানে 5 জন, তাদের ঘরে সব আবার ছেলে মেয়েরা, মানে অনেক বড় ফ্যামিলি। তাহলে এই বাড়িটার মধ্যে ক্যাচর ম্যাচর হতোই। এরা তো শুধু আমাদের বাড়িতে তো 1-2টো বাচ্চা, আর ওরা যদি থাকতো, ছোট ননদের 3 ছেলে, বড় ননদের 2 ছেলে, মেজ ননদের 1 মেয়ে, রবির 3 ছেলে, রকির 1 ছেলে। তো আমি বলছি এরা যদি থাকতো তোর এই ভাই বোনগুলো, তার মধ্যে আমার মানুষ শুধু একটা মেয়ে, আর তাছাড়া সবার ছেলে। তো আমি বলছি যে এইসব মানে দিনাজপুরের গল্পই হচ্ছিল কাকা শ্বশুরের বাড়ি। তো যাই হোক কাকা শ্বশুরের আমার দেওরের ছেলেটা এখন একটু ভালো আছে,
তোমাদেরকে বললাম। আর বললো কি যে দিদি বলেছে প্রত্যেক মাসে রক্ত, তো আমি বললো দিদি কয় পয়েন্ট রাখতে হবে, আমি বললাম 6-এর উপর 6-এর নিচে নামাবা না। যদিও তোমার ছেলে বিটা থ্যালাসেমিয়া মেজর না, আমার মেয়ে তো বিটা থ্যালাসেমিয়া মেজর, তো ওর তো 4-5 পয়েন্ট হয়ে যেত, কি করব, এত মাসে 3-4টে রক্ত, এত রক্ত লাগে না, বড় হয়ে ধরা পড়েছে ওর থ্যালাসেমিয়াটা বললো। তো যাই হোক, ওর এখন একটু জন্ডিসটা কমেছে, চিন্তা অনেকদিন ধরে আমারও চিন্তা হচ্ছিল। তারপরে এই বাড়ির গল্প করতে 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 বোঝো না, যায় কথা বললে, অনেক দিন পরে কথা বললে 1 ঘন্টা কথা বললাম। তোর বাপি বলছে কি, ও বলছে দিদি তুমি এই যে 15 দিনের মাথায় আসলে, আমি বললাম হ্যাঁ বোন আমি 15-16 দিনের মাথায় আসলাম। তা বলছে এই এত পয়সা কোথায় পাচ্ছ, আমি কই বোন এই বাড়িতে গেছি দৌড়াতে দৌড়াতে, তারপরে আবার লোন তুলে তারপরে আবার আসলাম, কালকে আবার 50,000 টাকা পেমেন্ট করব, তারপরে ওর ইংলিশন দেবে, তারপরে এই ট্রিটমেন্টটা বোন 2 বছর চালাতে 5 লাখ টাকা লাগবে। আর তারপরে বোঝেও না, সত্যি কথা বলতে ওরা ভিডিও দেখেও না, আর বন মেরু ট্রান্সপ্লান্ট সম্বন্ধে বিএমটি সম্বন্ধে কোনো ধারণা নেই। খালি বলছে ওখানে গেলেই কি দিদি অপারেশন করবে, আমি কই আরে পাগল, এখানে আসলে অপারেশন করে না, এত মানে এখন মানে 2026-এ এইসব চিন্তাভাবনা যে এখানে আসলেই নাকি অপারেশন করবে। আমি কই কে বলেছে এখানে আসলেই অপারেশন করবে? বলছে দিদি ভেলুরে গেলেই কি, আমি ওকে দেখো ভেলুরে আসার কথা বলেছি, এবার তারা যদি না আসে আমার কিছু করার নেই, তারা যদি ওখানে ট্রিটমেন্ট করে আমার কিছু করার নেই। আর এমনকি ও বিটা থ্যালাসেমিয়া মেজরও না, অতটা চিন্তার বিষয়ও না, ওর হচ্ছে ভালো থ্যালাসেমিয়া, মানে রক্ত লাগবে কিন্তু ভালো ট্রিটমেন্ট করলে, ভালো হিমাটোলজি ডাক্তার দেখালে, ওষুধ দিলে, ভালো ফল টল খাওয়া দাওয়া ভালো দিলে সুস্থ হয়ে যাবে। তো আমি বললাম তোমার অত ভয়ও নেই, এখানে আসলে অপারেশন করতে হবে, কে বলেছে 2026-এ দাঁড়িয়ে তোমার এরকম চিন্তা ভাবনা? তা ওর বাপি বলছে কি ওরা অত বোঝে না, বোঝো না, এত ভিতরে বাড়ি। তো যাই হোক আমার বোঝানোর দায়িত্ব, বোঝাতে বোঝাতে 1 ঘন্টা টাইম লেগে গেল। তো আমি বললাম এইটা ওইটা খাওয়াবে না, আয়রন বেশি। তা ওই বলছে মানুষ কোথায় অপারেশন করেছে, কি করেছে না করেছে, যাই পাগল এটা অপারেশন না, ওর তো ভাই বোন নেই, ওর বাইরের ডোনার দিয়ে এটা বিএমটি হয়েছে। তারপরে এই হরমোনের ব্যাপারে এইসব কিছু বললাম, কেন হরমোনের ট্রিটমেন্ট করাচ্ছ, তো এইসব গল্প করতে করতে 1 ঘন্টা কেটে গেল। এখন গরমও লাগছে। তো মানুর এখন মানে 8:30 অবধি ভীষণ জ্বর ছিল, ভীষণ। তোমাদের সাথে 6টার সময় কথা বললাম, তারপরে 8:30 অবধি বললো মা একটু লিকার চা করে দাও, ওকে একটু লিকার চা দিলাম। ওর বাপি তো উঠতেই পারছে না বিছনার থেকে, আমিই সব কিছু করছি, ওর বাপি কিছুই করছে না। তারপরে চা করলাম, ভাত করলাম ওদেরকে, মানে চা দিলাম। তারপরে 10টার সময় ভাত খেতে খেতেই মানে আমার যা ফোন করলো। তো এখন 11টা বাজে, ফোনটা রাখলো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো রাত্রিবেলা এখন জানি না ওই 8:30টার পরে 11টার মধ্যে মানে 6 ঘন্টা তো মেয়াদ থাকে একটা জ্বরের ওষুধ, তাই না? তো আর হচ্ছে জ্বরটা মানে এখন রাত্রিবেলা কি হয় না হয় জানি না। তো আমার 2টো দিদি ফোন করেছিল, বলছিল যে একবার ডাক্তারের কাছে যেতে পারতি, আমাদের হাবড়ার থেকে একটা দিদি ফোন করেছিল, তা বলছিল একবার তো ডাক্তারের কাছে যেতে পারতি। তো আমি বলছি দিদি ডাক্তারের কাছে যাব, দেখি কালকে তো সকালবেলা এমনি হরমোনের ইংলিশনের ব্যাপারে তো যেতেই হবে সকালবেলা ডাক্তারের কাছে, দেখা যাক কি হয়। তো অভিভাই বলছে যে 3 দিন মানে জ্বরের ওষুধ কোর্স কমপ্লিট করতে হবে, তারপরেই দেখবে জ্বর চলে যাবে। তো যাই হোক রাতটা ঠাকুর কালকে সারাটা রাত 1 ফোঁটা চোখ মানে বন্ধ করিনি, 1 ফোঁটা। এমনিতে মোবাইল দেখছিলাম 12টা-1টা অবধি, 3টের সময় 3টার থেকে পুরো বসে রয়েছি, 2বার চা খেয়েছি। তারপরে তো সকালবেলার থেকে দেখলে বাজারে টাজারে গেছি, দুপুরবেলাও ঘুমাইনি। তা আর ওর বাপির 650 জ্বরের পাওয়ারের ওষুধ খাচ্ছে, ওর বাপিরও খুব শরীর খারাপ। তো মানু মাস্ক পরে পরে মানে মাস্কটা পরেই বাইরে গেল। তো রাতটা যেন ভালো কাটে, কালকে সকাল অবধি কতটা যে টেনশান। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার হরমোনের ইঞ্জেকশন দেবে আবার, এই হচ্ছে আর এক টেনশান, মানে কি হবে ঠাকুর জানে। এর জন্য আমরা টিকিটও কাটিনি, কিছু টিকিটেরও কাটার মানে চিন্তা ভাবনা করিনি, যে যা হবে দেখা যাবে, মানে এখানে থেকেই সব কিছু আর কি কোর্স কমপ্লিট করে তারপরে বাড়ি। আর তারপরে সন্ধ্যেবেলা একটু পড়তেও বসেছিল, আর আমি বলছি মাথা যদি নাই তুলতে পারে পড়বে কি করে, উঠতেই পারছে না, তোমাদের সামনে আজকে আসিনি জানো না, তাই বিছানা চাদর মুড়ি দিয়ে বসে আছে। বলছে না গো মা আমি আজকে ক্যামেরায় কিছু বলতেও পারছি না, আমার ভালো লাগছে না। আমি জোরও করিনি, নিজে কিছু কোনো ভিডিও সেরকম করিনি, ছোট্ট একটা আপডেট দিলাম তাই।